হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের মাঝখানে আমি আজকে আবারও হাজির হয়ে গেছি নাহিদুজ্জামান হৃদয় সি প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের নতুন ভিডিও নিয়ে। তো সি প্রোগ্রামিং শুরু করার জন্য আমাদের অবশ্যই আইডি প্রয়োজন। তো আমরা পুরো টিউটোরিয়াল সিরিজ জুড়েই আমরা কোড ব্লকস আইডিইটি ব্যবহার করব। তো আজকে আমরা দেখব কিভাবে কোড ব্লকস আইডিইটি ডাউনলোড এবং ইনস্টল করতে হয়। তো চলুন ব্রাউজারে চলে যাই। তো কোডব্লকস আইডিটি ডাউনলোড করার জন্য সরাসরি কোডব্লকসের ওয়েবসাইট থেকেও ডাউনলোড দিতে পারেন, অথবা গুগলে গিয়ে সার্চ দিতে পারেন কোডব্লকস ডাউনলোড লিখে। দেখুন এর প্রথমে যে লিঙ্কটা চলে আসছে codeblocks.org/ডাউনলোডের, এই লিঙ্কে যাবেন। এই লিঙ্ক থেকে দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটা আছে ডাউনলোড দ্য বাইনারি রিলিজ। আমরা বাইনারি রিলিজ ডাউনলোড করব, অর্থাৎ যেটি অলরেডি তৈরি করা আছে সেটি ডাউনলোড করব। এতে ক্লিক করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসছে, উইন্ডোজের জন্য, লিনাক্সের জন্য, আপনার ম্যাকের জন্য। আপনাদের যেটি প্রয়োজন হয় সেটি ডাউনলোড করে নেবেন। আমি যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করছি, আমি অবশ্যই উইন্ডোজ অপারেটিং সিস্টেম ডাউনলোড করে নেব। কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য বেশ কিছু ভার্সন আছে, কিন্তু আমাদের কোন ভার্সনটি প্রয়োজন সেটা আমাদের এখন বুঝতে হবে। এখানে দেখুন যে কিছু নোট দেওয়া আছে, যে প্রতিটা ফাইলের জন্য নোট দেওয়া আছে। এই ফাইলটার নাম দেখুন কোডব্লকস 17.12 সেটআপ। এই ফাইলটি সম্পর্কে বলা আছে। এই ফাইলটির ভিতর সব ধরনের প্লাগইন ইনক্লুড করা আছে। আবার আরেকটি দেখুন, দ্বিতীয়টা কোডব্লকস 7.12 সেটআপ নো অ্যাডমিন, এটি সম্পর্কে বলা আছে। তো আমাদের তো কিছু পড়ার দরকার নেই, আমরা হচ্ছে এখান থেকে জাস্ট যে কোনো একটিতে ক্লিক করলেই হবে, কিন্তু আমরা এটিতে ক্লিক করব। দেখুন কোডব্লকস 17.2 মিন জিডাব্লিউ সেটআপ .exe, এটির সাথে যে এখানে দেখুন ফসাপ বা সোর্স ফোর্স যে কোনো একটিতে ক্লিক করলে হবে। আমরা সোর্স ফোর্স .net এ ক্লিক করি। ক্লিক করলে নতুন একটা ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এখন দেখুন ডাউনলোড উইল স্টার্ট শর্টলি, এখান থেকে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমরা ডাউনলোড করলাম না। চলুন কি করে ইনস্টল করতে হয় সেটি দেখিয়ে দিই। ডাউনলোড ফোল্ডারে চলে গেলাম। দেখুন এখানে আমি কোডব্লকস 7.12 অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখন এটি ইনস্টল করার জন্য কোনো কঠিন বিষয় না। আমরা যারা কম্পিউটার ব্যবহারকারী সকলেই আমরা সফটওয়্যার ইনস্টল করতে পারি। ঠিক একই সিস্টেমে আমাদের কোডব্লকসটিও ইনস্টল করতে হবে। জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করে ইয়েস। এখন নর্মালি নেক্সট দিয়ে ইনস্টল করে যেতে হবে। তো আশা করি আপনারা ইনস্টল করে নিতে পারবেন। তো ইনস্টল হয়ে গেলে আপনারা দেখতে পারবেন ডেস্কটপে দেখতে পারবেন, অথবা স্টার্ট মেনুতে দেখতে পারবেন কোডব্লকস সফটওয়্যারটি চলে আসছে। দেখুন স্টার্ট মেনুতে কোডব্লকস সফটওয়্যারটি চলে আসছে, অথবা ডেস্কটপেও চলে আসছে। এখান থেকে জাস্ট ওপেন করবেন। এখন আমরা চেক করব যে আমাদের সফটওয়্যারটি সঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। তো দেখুন কোডব্লকস সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা একটি প্রোগ্রাম রান করে দেখব যে কোডব্লকসটি কাজ করছে কিনা। তো এখান থেকে জাস্ট স্টার্ট হেয়ার এই ট্যাবটা আমরা কেটে দিতে পারি, দিয়ে এখন নতুন একটা ফাইল তৈরি করি। কি করছে এখন আপনারা হয়তো বুঝবেন না, কিন্তু পরবর্তীতে বুঝতে পারবেন যে আমি আসলে কি করছি। এখন জাস্ট চেক করছি, আপনারা আমার সাথে চেক করে দেখবেন। আমি যে স্টেপ ফলো করছি আপনারা আমার সাথে সেই সব স্টেপ ফলো করবেন। এখন এখান থেকে যদি বিল্ড অ্যান্ড রানে ক্লিক করি, দেখুন হ্যালোর কথাটি প্রিন্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের কোডব্লকসটা সঠিকভাবে ইনস্টল হয়ে গেছে। আশা করি আপনারা কোডব্লকস ডাউনলোড করতে হয় কীভাবে এবং ইনস্টল করতে হয় কীভাবে সেটি বুঝে নিয়েছেন, এবং আমার সাথে সাথে আপনারা ডাউনলোড এবং ইনস্টল করে নিয়েছেন। তো আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।